बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि हम्दश शाकिरीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाइ वल मुरसलीन नबिय्यिना व हबीबिना व क़ुदवतिना मुहम्मद इब्न अब्दिल्लाहि व अला आलिहि व सहबिहि व मन सारा अला नहजिहि व इहतदा बिहुदाहु इला यौमिद्दीन अम्मा बाद। सर्वप्रथम আমরা সেই মহান রাজাধিরাজ মহাশক্তির আধার মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিত্তে অবনত মস্তকে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করছি, যিনি আমাদেরকে আজকের এই ইসলাম শিক্ষা কোর্সের ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই বাড়ি পাকের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সেই মহান নবীর প্রতি হৃদয়ের গহীন থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে সালাত ও সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী বন্ধুগণ, আজকে 100টি কবিরা গুনার অন্যতম একটি বিষয় হলো যে এমন একটি বড় অপরাধ বা এমন একটি বড় গুনাহ যা মানুষকে জান্নাতে প্রবেশে বাধা প্রদান করে। আর সেটি হচ্ছে একেবারে খুবই বেসিক এবং মৌলিক বিষয়, যার মাধ্যমে একজন মানুষ আল্লাহর কাছে মুমিন হিসেবে পরিগণিত হয় অথবা কাফের হিসেবে পরিগণিত হয়। আর সেটি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান না আনা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন না করে, তাহলে এটা এমন বড় অন্যায় যার কারণে সে জান্নাতে প্রবেশ থেকে বঞ্চিত হবে এবং চিরস্থায়ীভাবে জাহান্নামী বলে পরিগণিত হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা ইতিপূর্বে একাধিক কবিরা গুনাহ নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু আজকের যে গুনাহটি সেটি একেবারে মৌলিক একটি বিষয়, বেসিক একটি বিষয়, যা মূলত ঈমানদার এবং কাফেরের মাঝে পার্থক্য নিরূপণকারী, জান্নাত এবং জাহান্নামের মাঝে মূল প্রতিবন্ধকতা সৃষ্টিকারী। অর্থাৎ একজন মানুষ সে যদি ঈমান আনে তাহলে সে মূলত জান্নাতবাসী হিসেবে বা জান্নাতবাসীদের খাতায় নিজের নাম লিপিবদ্ধ করলো। তার মধ্যে যত ধরনের গুনাহ হোক না কেন, যত বড়ই সে পাপী হোক না কেন, একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। পক্ষান্তরে যার মধ্যে ঈমান নেই, যার মধ্যে ঈমান প্রবেশ করেনি, সে যত কর্মই করুক না কেন, সে চিরস্থায়ীভাবে জাহান্নামী হিসেবেই পরিগণিত হবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে ঈমানের বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় সাহাবীদের মাঝে সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, যে ঈমানদার ব্যক্তি কেউ জান্নাতে প্রবেশ করবে না। এ মর্মে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক সাহাবীকে নির্দেশ দিয়েছেন তারা যেন মানুষের মাঝে ঘোষণা করে দেয় যে ঈমানদার ব্যতীত, মুমিন ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না। যেমন সহিহ মুসলিমে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসাহু ওয়া আউস ইবনে হাদসান আইয়াম আত-তাশরিক, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবকে এবং আউস ইবনে হাদসান এই দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন
যে মিনার মাঠে আইয়ামুত তাশরিক অর্থাৎ হাজিগণ আরাফার ময়দানে 9 তারিখে থাকে, তাই না? তারপরে 10, 11, 12 এবং 13 তারিখ, এগুলো হচ্ছে 10 তারিখ হচ্ছে ইয়ামুন নাহার, 10 তারিখ হচ্ছে ইয়ামুন নাহার বা কুরবানির দিন। 11, 12 এবং 13 এগুলোকে বলা হয় আইয়ামুত তাশরিক। মিনাতে হাজিগণ এই আইয়ামুত তাশরিকে অবস্থান করেন। তো যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় মিনাতে অবস্থানকালে সাহাবী কাব ইবনে মালিক এবং আউস ইবনে হাদসান এই দুজনকে দায়িত্ব দিলেন, তারা যেন জনগণের মধ্যে ঘোষণা দিয়ে দেয়। ফানাদা, তখন তারা এই দায়িত্ব নিয়ে মানুষের মাঝে ঘোষণা দিয়ে বেড়াতে শুরু করলেন, আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, ঈমানদার ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না, মুমিন ব্যতিরেকে কেউ জান্নাতে প্রবেশ করবে না। এটি একটি উন্মুক্ত ঘোষণা। এই ঘোষণা শুধু মিনাতে অবস্থানকারীদের জন্য ছিল না, এই ঘোষণা একটি চিরন্তন ঘোষণা, সমগ্র বিশ্ববাসীর জন্যে একটি উন্মুক্ত ঘোষণা। কিয়ামত পর্যন্ত এই ঘোষণা সকল মানুষের জন্যে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আগমন করবে সকলের জন্যেই ব্যর্থহীন ঘোষণা। আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, যে মুমিন ব্যতিরেকে কেউ জান্নাতে প্রবেশ করবে না। প্রিয় সাথী বন্ধুগণ, অনুরূপভাবে মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে, সেখানেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কুনতু মা আলী ইবনে আবি তালিব হাইসু বাআসাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আহলি মক্কাহ বিবারাআতিন, যে আমি আলী ইবনে আবি তালিবের সাথে ছিলাম। আলীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে অগ্রিম প্রেরণ করলেন মক্কাবাসীদের কাছে এই ঘোষণা দিয়ে দেওয়ার জন্যে যে যারা মুশরিক অর্থাৎ যারা মূর্তি পূজায় এখন পর্যন্ত নিয়োজিত আছে, মক্কার যে সমস্ত লোকেরা এখনও ঈমান আনেনি, এখনও মূর্তি পূজা করছে, তাদের সাথে আল্লাহ এবং রাসূলের কোনো সম্পর্ক নেই। যারা সূরা তওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন যে যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের সাথে আল্লাহ এবং রাসূলের কি নাই, কোনো সম্পর্ক নেই। যাই হোক, ফাকাল মা কুনতুম তুনাদুন ক্বালা কুন্না নুনাদি আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, আমরা মানুষের মাঝে ঘোষণা দিতাম যে কোনো মানুষ জান্নাতে প্রবেশ করবে না একমাত্র ঈমানদার ছাড়া, যার হৃদয়ে ঈমান নামক এই মহামূল্যবান জিনিসটি স্থান করে নিয়েছে, সেই মাত্র জান্নাতে যাওয়ার হকদার হবে, এছাড়া কেউ জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না। প্রিয় সাথী বন্ধুগণ, অনুরূপভাবে সহিহ মুসলিমে আরও বর্ণিত হয়েছে, লাম্মা কানা ইয়াউমা খায়বার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খয়বার যুদ্ধের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ইবনুল খাত্তাব ইযহাব ফানাদি ফিন নাস আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, হে খাত্তাবের ছেলে অর্থাৎ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে উদ্দেশ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হে খাত্তাবের ছেলে, তুমি যাও, যে মানুষের মাঝে এই ঘোষণা দিয়ে দাও যে ঈমানদাররা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। প্রিয় বন্ধুগণ, অনুরূপভাবে যাই হোক, তিনি ফাখারাজতু ফানাদাইতু আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, ওমর ইবনুল খাত্তাব বলছেন, আমি বের হয়ে গেলাম এবং মানুষের মাঝে এই ঘোষণা করতে থাকলাম যে ঈমানদার ছাড়া, মুমিন ব্যক্তিগণ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দেওয়ার দায়িত্ব দিলেন। বেলালকে বললেন, ইয়া বেলাল কুম ফাআযিন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, হে বেলাল
আপনি মানুষের মাঝে ঘোষণা দিয়ে দিন যে ইমানদার ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। এটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, যারা ঈমান আনবে না, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে না, তাদের জান্নাতে প্রবেশ করাটা তেমনই কঠিন। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যেভাবে সুঁয়ের পশ্চাতের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উদাহরণ দিয়েছেন যে সুঁয়ের পেছনে যে ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে যেভাবে উট প্রবেশ করতে পারে না, ঠিক তদ্রূপভাবে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, অহংকার করে, ঈমান থেকে দূরে থাকে, তাদের জান্নাতে প্রবেশ করাটা এমনই অসম্ভব। প্রিয় বন্ধুগণ, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা বাণীগুলো মানুষের কাছে প্রচার করার দায়িত্ব প্রাপ্ত ছিলেন মাত্র। তিনি আল্লাহ যা বলেছেন সেগুলো মানুষের কাছে প্রচার করে দিয়েছেন। তিনি সাহাবীদেরকে দায়িত্ব দিয়েছেন সেই বাণীগুলো যেন তারাও মানুষের মাঝে প্রচার করে দেন। ওই দায়িত্ব সাহাবা একরাম মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, ওই দায়িত্ব তারা পালন করেছেন। সাহাবাগণ তাদের পরবর্তী প্রজন্মের কাছে এই দায়িত্ব দিয়েছেন। তাবেঈগণ, সাহাবীদের পরবর্তী প্রজন্ম হচ্ছে তাবেঈনগণ, তাবেঈনগণ তাবেঈনগণের কাছে এই দায়িত্ব পালন করেছেন, তাদের কাছে আল্লাহর এই নির্দেশনাগুলো পৌঁছে দিয়েছেন। এভাবে যুগ যুগান্তরে প্রজন্মর পরে প্রজন্ম তারা তাদের দায়িত্ব পালন করেছেন এবং তার ধারাবাহিকতায় আজকে প্রায় 1450 বছর পরেও আমাদের কর্ণকুহরে সেই আহ্বান, সেই ঘোষণা পৌঁছে যাচ্ছে যে ঈমান আনা ব্যতিরেকে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না এবং এই ঘোষণার ধারা অব্যাহত থাকবে কিয়ামত পর্যন্ত। পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সে যে গোত্রের মানুষ হোক, তার ভাষা যাই হোক, তার নাগরিকত্ব যাই হোক না কেন, সে যে অঞ্চল, যেই সংস্কৃতি মানুষ হোক না কেন, মানব জাতির প্রতি এটি একটি উন্মুক্ত অবারিত ঘোষণা। ঈমান আনা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না। প্রিয় সাথী বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে তার দায়িত্ব পালন করেছেন। আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহীর নির্দেশ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এই ওহীর বাণী যাদের কানে পৌঁছেছে তাদের জন্য আবশ্যক হচ্ছে অন্যান্য মানুষের কাছে এই আল্লাহর বাণীটিকে পৌঁছে দেওয়া, আল্লাহর নির্দেশনাকে পৌঁছে দেওয়া। ইহুদি খ্রিস্টান তারাও আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রতি এবং আল্লাহর নবীর প্রতি ঈমান আনতে বাধ্য। ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে, খ্রিস্টানরাও আল্লাহকে বিশ্বাস করে, তাই না? তারা আহলে কিতাব, তারা আহলে তাওরাত এবং ইনজিলের অনুসারী, তাদের মধ্যেও আল্লাহ এবং আল্লাহর প্রতি কি আছে? বিশ্বাস রয়েছে। কিন্তু তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আরেকটি বিশ্বাস, সেটি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়া। তো ইহুদি খ্রিস্টানরা যদি আল্লাহর প্রতি ঈমান আনে কিন্তু রাসূলকে রাসূলের স্বীকৃতি না দেয়, তাহলে কিন্তু জান্নাতে প্রবেশ করবে না। ঈমান আনতে হলে ঈমানে কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো কি করতে হবে? পূরণ করতে হবে। সে আল্লাহকে বিশ্বাস করলো কিন্তু রাসূলকে বিশ্বাস করলো না, জান্নাতে প্রবেশ করবে না। প্রিয় সাথী বন্ধুগণ, কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় শুধু ঈমান আনার কথা বলা হয়েছে, কিন্তু কিসের প্রতি ঈমান আনবো, কিভাবে ঈমান আনবো, এগুলো কিন্তু কোরআনের অতটা বিস্তারিতভাবে আসে নাই। যেগুলো হাদিসের মধ্যে এসেছে, সুতরাং ঈমানের যে বিষয়টি
সেটির পূর্ণাঙ্গতা বুঝতে হলে আমাদেরকে হাদিসের দিকে যেতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের ব্যাপারে ওই যে সেই বিখ্যাত হাদিসটির কথা আমরা এখন আলোচনা করব, যেখানে আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, যিনি আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে কালে কালে সমস্ত নবী রাসূলদের কাছে ওহী পৌঁছানোর দায়িত্বে নিয়োজিত থাকতেন, তার নাম কি? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ইমানের বিষয়টি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে প্রশ্নোত্তর আকারে মানব জাতির জন্য ক্লিয়ার করে দিয়েছেন, যেটা কি বলা হয় হাদিসে জিবরিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, তার চারপাশে অন্যান্য সাহাবাগণ বসে আছেন, যেটা তার নিয়মিত নিয়ম ছিল। তিনি নামাজের পরে মসজিদে বসে সাহাবীদেরকে বিভিন্ন দিনের তালিম দিতেন, তাদের বিভিন্ন সমস্যার সমাধান দিতেন, দিন এবং দুনিয়া বিষয়ে তাদের করণীয় এবং বর্জনীয় নির্দেশনা দিতেন। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে রয়েছেন। ইতিমধ্যে একজন অপরিচিত আগন্তুকের আগমন ঘটল। তার মাথার চুল কালো মিশমিশে, একজন তরুণ যুবক, গায়ে শ্বেতশুভ্র স্পটহীন একদম খুব সুন্দর জামা কাপড় পরিহিত অবস্থায় সেই তরুণের আগমন ঘটল। সবাইকে বিস্মিত করে দিয়ে ওই আগন্তুক যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপরে এবার তার দুটি হাত তার রানের উপরে রাখলেন। কোনো কোনো বর্ণায় আছে যে রাসূল করিম কোনো কোনো ব্যাখ্যা অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানের উপরে রেখেছেন, কিন্তু অধিক বিশুদ্ধ হচ্ছে যে তার নিজের রানের উপরে রেখেছেন। এরপরে প্রশ্ন করলেন, ঈমান কাকে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে? তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বললেন? ঈমান বলা হয়, ইসলাম বলা হয় আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহাজ্জুল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা, যেগুলো আমরা জানি ইসলামের 5টি রুকন। যে তুমি এই কথা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এবং এও সাক্ষ্য দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপরে তুমি আরও যে কাজটি করবে সেটি হচ্ছে 5 ওয়াক্ত সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, রমজান মাসে রোজা রাখবে এবং হজ সম্পাদন করবে, মক্কায় আল্লাহর ঘরে গিয়ে হজ আদায় করবে যদি তুমি মক্কায় যাওয়ার ক্ষমতা রাখো। প্রিয় বন্ধুগণ, তো এই হাদিসে জিবরাইল আলাইহিস সালাম প্রথমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে ইসলামের ব্যাখ্যা দিয়েছেন, ইসলামের 5টি খুঁটির ব্যাখ্যা দিয়েছেন। তখন তিনি বললেন যে আপনি সত্যই বলেছেন। তাহলে প্রশ্নকারী ব্যক্তি সাধারণত প্রশ্ন করে জানার জন্য, যেটা সে নিজে জানে না, তাই না? কিন্তু এখানে ঘটতেছে উল্টোটা। আল্লাহ রাসূলকে তিনি প্রশ্ন করলেন, কে? জিবরিল আলাইহিস সালাম, মানুষের রূপ ধরে, যুবকের রূপ ধরে এসে আবার নিজেই বলতেছেন যে আপনি ঠিকই বলেছেন। দ্বিতীয় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান, হে রাসূল আপনি আমাকে বলে দিন ঈমান কাকে বলে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঈমানের যে মৌলিক 6টি রোকন বা খুঁটি স্তম্ভ রয়েছে সেটার ব্যাখ্যা দিলেন। তিনি তাকে বললেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হচ্ছে তুমি এ কথার প্রতি বিশ্বাস স্থাপন করবে, তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ফেরেশতা মণ্ডলের প্রতি বিশ্বাস স্থাপন করবে, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করবে, তারপরে ফেরেশতা মণ্ডলের প্রতি বিশ্বাস স্থাপন করবে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং ভাগ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে, চাই সেটা ভালো হোক অথবা
খারাপ হোক, আমাদের নসিবে ভাগ্যে ভালো মন্দ যাই ঘটুক না কেন, তুমি তার প্রতি বিশ্বাস স্থাপন করবে। উত্তর শুনে প্রশ্নকারী ব্যক্তি অর্থাৎ মানব রূপধারী জিবরাইল আমিন বললেন, হে আল্লাহ রাসূল, আপনি সত্য বলেছেন। যাই হোক, এরপরে তিনি তাকে আরও কয়েকটি প্রশ্ন করলেন, কিয়ামত কখন হবে, কিয়ামতের আলামত সম্পর্কে তিনি জিজ্ঞাসা করলেন। অবশেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবগুলো জবাব দেওয়ার পরে ওই ব্যক্তি যখন মসজিদ থেকে বের হয়ে গেল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে, তোমরা কি জানো এই যে একজন ব্যক্তি কিছুক্ষণ আগে এসে তোমাদের কাছে আমাকে কিছু প্রশ্ন করেছিল, আমি উত্তর দিয়েছি, তোমরা কি জানো সে কে? তখন সাহাবাগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জানি না। উমর ইবনে খাত্তাবকে বললেন যে, তুমি দেখে আসো তো মসজিদ থেকে বের হলো লোকটা কোথায় এখন। উনি মসজিদ থেকে বের হয়ে দেখলেন যে ওনার কোনো অস্তিত্বই নাই, ওনাকে আর দেখা যাচ্ছে না, তিনি উধাও হয়ে গেছেন, অদৃশ্য হয়ে গেছেন। তখন তিনি বললেন, হাদা জিবরিল আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম, যে এই হচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরিল, যিনি তোমাদের কাছে এসেছিল তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্যে। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে এখান থেকে আমরা যে জিনিসটি জানলাম যে ঈমান আনতে হবে আল্লাহ, ফেরেশতা, রসুল, আল্লাহর প্রতি, নবী রাসূলদের প্রতি, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবসমূহের প্রতি, আখিরাতের প্রতি এবং সমস্ত তকদিরের বা ভাগ্যের ভালো মন্দের প্রতি। প্রিয় বন্ধুগণ, এখানে ঈমানের যে মৌলিক বিষয়গুলো রয়েছে, যেগুলোকে বলা হয় পিলার্স অফ ইসলাম বা ইসলামের স্তম্ভ, খুঁটি, সেগুলো দেখেন। এখানে কিন্তু জান্নাতের কথা নাই। কেউ যদি জান্নাতের এবং জাহান্নামের কথাকে অস্বীকার করে, তাহলে সে মুমিন হতে পারবে না। কিন্তু এটা মূলত ওই আখিরাতে ঈমানের মধ্যেই শামিল আছে। অর্থাৎ মানুষের মৃত্যুর পরবর্তীতে যা কিছু ঘটবে সবই কিন্তু আখিরাতে অন্তর্ভুক্ত। এমনকি কবরের আযাব, তারপরে পুনরুত্থান। আমাদের দেশে আবার ঈমানের রোকন বলতে গিয়ে বলা হয় যে ঈমানের রোকন হচ্ছে 7টি, তার মধ্যে একটিকে বলা হয় পুনরুত্থানের প্রতি বিশ্বাস, ওয়াল বা'সি বা'দাল মাউত বলা হয় কিনা। আসলে এটা কিন্তু হাদিসে আসে নাই। ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে হাশরের ময়দানে মানব জাতি আবার পুনরুত্থিত হবে, এটা কিন্তু আখিরাতের ঈমানের সাথেই সংশ্লিষ্ট। কেউ যদি আখিরাতকে বিশ্বাস করে, তাহলে মৃত্যুর পরবর্তীতে যা কিছু ঘটবে সবই কিন্তু চলে আসবে এর মধ্যে। কবরের সওয়াল জবাব, কবরের ফিতনা যেটাকে বলা হয়, কবরের আযাব অথবা শান্তি, তারপরে কিয়ামতের দিন হাশরের ময়দানে মানব জাতির পুনরুত্থান, তারপরে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতির হিসাব নিকাশ, তাই না, শাফাআত, নবী রাসূলদের এবং আল্লাহর সালেহীন নেককার বান্দাদের পক্ষ থেকে পাপীদের জন্যে, বা জাহান্নাম অবধারিত হয়ে গেছে এই সমস্ত লোকদের জন্য শাফাআত, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম। অর্থাৎ একেবারে পরবর্তী, মানে মৃত্যুর পরবর্তী জীবনে যা কিছু রয়েছে সবই কিন্তু এই আখিরাতের মধ্যে শামিল। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার অর্থটা কি? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হলে আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে বিশ্বাস করতে হবে সবার আগে। তারপরে বিশ্বাস করতে হবে তার রুবুবিয়তের প্রতি, যে তিনি এই বিশ্ব চরাচর একচ্ছত্র সৃষ্টিকর্তা, লালনকারী, পালনকারী, জীবনদাতা, মৃত্যুদাতা, নিয়ন্ত্রণকারী, রিজিকদাতা, আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী, জমিন থেকে ফসল উদ্গতকারী। অর্থাৎ এই বিশ্ব পরিচালনার ক্ষেত্রে যা কিছু প্রয়োজন, যা কিছু করণীয়, সব কিছু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এককভাবে করছেন, এই বিশ্বাস স্থাপন করতে হবে। এটি হচ্ছে রুবুবিয়ত। তাহলে তার রুবুবিয়তের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াতকে বিশ্বাস স্থাপন করতে হবে। উলুহিয়াত কি? আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করার জন্যে। আল্লাহ তাআলা সৃষ্টি আমাদেরকে করেছেন কিসের জন্যে?
আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যেন কেবল তার ইবাদত করি। সুতরাং ইবাদতের যত প্রকারভেদ রয়েছে, চাই সেটা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক, মৌখিক হোক অথবা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সাথে জড়িত বা কর্মগত হোক, যত ধরনের ইবাদত বন্দেগী রয়েছে সমস্ত প্রকার ইবাদতকে আল্লাহর জন্য সাব্যস্ত করা, এটা হচ্ছে উলুহিয়াত। তো আল্লাহকে যে ব্যক্তি বিশ্বাস করবে তার জন্য আবশ্যক হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করার পাশাপাশি আল্লাহর রুবুবিয়াতকে বিশ্বাস করবে, পাশাপাশি উলুহিয়াতের প্রতিও বিশ্বাস স্থাপন করবে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ও সিফাত, কোরআন এবং হাদিসে আল্লাহর যে সমস্ত নাম এবং গুণাবলী বর্ণিত হয়েছে, কোরআন হাদিসে আল্লাহর অনেক নাম আসছে না? আল্লাহ তাআলার যত নাম এসেছে এবং যত সিফাত বা গুণাবলী রয়েছে সেটা হতে পারে কর্মগত, হতে পারে তার সত্তাগত। আল্লাহ তাআলার সত্তাগত হোক অথবা কর্মগত হোক, যত ধরনের সিফাত রয়েছে, গুণাবলী রয়েছে, সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। বোঝা গেছে কিনা? তো এভাবে করে নবী রাসূলদের প্রতি বিশ্বাসের ব্যাপারটাও এখানে, নবী রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত, তাদের আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হিসেবে দুনিয়ার বুকে আগমন করেছিলেন। তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তারা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে তারা মানব জাতির কাছে আল্লাহর ওহী পৌঁছে দিয়েছেন। তাদের প্রতি ঈমান আনা মানব জাতির জন্য অপরিহার্য, তাদের রিসালাতের স্বীকৃতি দেওয়া অপরিহার্য, অন্যথায় কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। যাই হোক, আর অনেক বিষয় রয়েছে, আমরা হয়তো সেদিকে সম্পূর্ণ বিস্তারিত বলতে পারবো না। তাহলে এখন আমরা যে জিনিসটা এখন জানতে পারলাম প্রিয় সাথী বন্ধুগণ, সেটি হচ্ছে যে ঈমান আনতে হবে, ঈমান আনাটা অপরিহার্য। কিন্তু কিসের প্রতি ঈমান আনব? সে ঈমানের যে 6টি রোকন রয়েছে, সেই 6টি রোকনের প্রতি কি করতে হবে? আমাদেরকে ঈমান আনতে হবে। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমান আনাকে মানব জাতির ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়ার অন্যতম একটি মাধ্যম হিসেবে বা একটি কাজ হিসেবে উল্লেখ করেছেন। আমরা সকলেই সূরা আসর সম্পর্কে জানি। আল্লাহ তাআলা সেখানে কি বলেছেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। যে আল্লাহ তাআলা এখানে আসর তথা সাধারণ সময়, যেটা যুগ বা সময়ের কসম খেয়েছেন, অথবা কোন কোন আলেমের মতে তিনি আসরের যে ওয়াক্তটা, সালাতের সময়, সে সময়ের তিনি কসম খেয়েছেন। আসর অর্থ দুই ধরনের অর্থই রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় মানব জাতি ধ্বংসের মধ্যে নিপতিত। প্রত্যেকটি মানুষ নিশ্চিতভাবেই এক ভয়াবহ ধ্বংসের দিকে ছুটে চলেছে। তবে এই ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে তাদের জন্য যে সমস্ত করণীয় রয়েছে, সেগুলো করণীয়ের মধ্যে প্রথম যে করণীয় সেটি কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তারা ব্যতিরেকে। আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা, ঈমানের যে বিষয়গুলো রয়েছে সেগুলোর প্রতি ঈমান আনয়ন করা মানব জাতিকে এক নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করার মূল শর্ত। যদি এই ঈমান আনতে কেউ ব্যর্থ হয়, তাহলে সে নিশ্চিতভাবেই এক ভয়াবহ ধ্বংসের মুখোমুখি হবে, এক ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হবে, যে ধ্বংস থেকে, যে বিপর্যয় থেকে তাকে কেউ রক্ষা করতে পারবে না। প্রথম হচ্ছে ঈমান আনতে হবে। 2 নম্বর কি? আমলে সালেহ, সৎকর্ম সম্পাদন করতে হবে। 3 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপদেশ দিতে হবে, একজন অপরজনকে হকের উপদেশ দিবে, দাওয়াত দিবে, সত্যের দিকে আহ্বান করবে। শুধু নিজে নিজে ঈমান এবং আমল নিয়ে যথেষ্ট থাকবে না, ক্ষান্ত থাকবে না, বরং মানুষকেও হকের দিকে আহ্বান জানাবে। ওয়াতাওয়াসাউ বিস সাবরি, এবং যারা সবর তথা ধৈর্যের উপদেশ দিবে। দিনের পথে টিকে থাকতে হলে ধৈর্যের বিকল্প নেই প্রিয় সাথী বন্ধুগণ। তো যাই হোক, আমাদেরকে অবশ্যই, বিশ্ববাসীকে অবশ্যই ঈমানের পথে আসতেই হবে, যদি তারা সুনিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরলৌকিক চূড়ান্ত সফলতার মূল শর্ত হিসেবে ঈমানকে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহর কসম,
লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, ওয়াল্লাহি লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, আল্লাহর কসম করে বলছি তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান আনয়ন না করবে, যতক্ষণ পর্যন্ত তোমরা বিশ্বাস স্থাপন না করবে। তাহলে জান্নাতে প্রবেশের প্রধানতম যে শর্ত সেটি হচ্ছে আল্লাহর প্রতি কি আনা? ঈমান আনয়ন করা। আল্লাহ এবং আল্লাহ যেই সমস্ত জিনিসের প্রতি ঈমান আনতে বলেছেন সেগুলোর প্রতি ঈমান আনয়ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার প্রথম দিকেই এই বিশ্বাসের বিষয়টি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কি বলছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা একেবারে সূরা বাকারার প্রথম দিকেই বলে দিলেন যে আলিফ লাম মিম, এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, যা আল্লাহ ভীরুদের জন্য পথপ্রদর্শক, আল্লাহ ভীরুদের জন্য গাইড, আল্লাহ ভীরুদের জন্য দিক নির্দেশনা। তারা কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েব তথা অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান আনে। দেখেন, আল্লাহ তাআলাকে পৃথিবীর কোনো মানুষ সচক্ষে দর্শন করেছেন? আমাদের নবী কি করেছেন? না। কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি। তবে হ্যাঁ, দেখা যাবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন লাভ। এর থেকে বড় নিয়ামত আর কিছু থাকবে না। আমরা জান্নাতে যেতে চাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ করতে চাই, ঠিক না বেঠিক? এই জন্য আমাদের যেটা করণীয়, আল্লাহর কাছে দোয়া করা এবং আল্লাহর নির্দেশ মেনে চলা, আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী আমাদের জীবন গড়ে তোলা। হাদিসে বর্ণিত হয়েছে, কোনো ব্যক্তি যদি 3 বার জান্নাতের জন্য দোয়া করে, জান্নাত তার জন্য দোয়া করে, আল্লাহ যেন তাকে জান্নাতে প্রবেশ করায়। আর কেউ যদি 3 বার জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, তাহলে স্বয়ং জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। সুতরাং আমরা আসুন দোয়া করি, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ ওয়া আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা ওয়া আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা ওয়া আজিরনা মিনান নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করান এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। যে হে আল্লাহ, আপনার কাছে আমরা প্রার্থনা করছি জান্নাতের এবং আশ্রয় প্রার্থনা করছি জাহান্নাম থেকে মুক্তির। আপনি আমাদেরকে দয়া করে জান্নাতে প্রবেশ করান এবং জাহান্নাম থেকে মুক্তি দান করুন। সাথী বন্ধুগণ, এখানে একটি বিষয় না বললেই নয়, যে বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা ঈমান নিয়ে কথা বলছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমান সম্পর্কে আরও অনেক বিস্তৃত আলোচনা করেছে সূরা বাকারা 177 নম্বর আয়াতে, সূরা কামারের 49 নম্বর আয়াতে, সূরা বাকারা 285 নম্বর আয়াতে এই ঈমানের রোকনগুলো সম্পর্কে তিনি আলোচনা করেছেন। তো দিকে আমরা যেতে পারছি না এখন। ঈমান শব্দের শাব্দিক অর্থটা কি এবং পারিভাষিক অর্থটা কি, এটা বলে আমাদের আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। প্রিয় বন্ধুগণ, ঈমান শব্দের শাব্দিক অর্থ কি, এ ব্যাপারে আলেমদের 2 ধরনের বক্তব্য পাওয়া যায়। একদল আলেমের মতে ঈমান মানে হচ্ছে আত-তাসদীক, মানে বিশ্বাস করা। বিশ্বাস করা, এটার নামই হচ্ছে ঈমান শাব্দিক অর্থে, আবিধানিক অর্থে, মানে ডিকশনারি খুললে যে অর্থটা পাওয়া যাবে শব্দগতভাবে। অর্থ হচ্ছে কি? তাসদীক বা সত্য বলে বিশ্বাস করা। আরেক দল আলেম বলছেন যে সত্য বলে বিশ্বাস স্থাপন করাই যথেষ্ট নয়, মানে সত্য বলে বিশ্বাস করার পরে সেটা স্বীকৃতি প্রদান করা, এটার নাম হচ্ছে ঈমান।
কথাটা কি পার্থক্যটা বুঝতে পেরেছেন? একটা হচ্ছে যে শুধু বিশ্বাস করা, আরেকটি অর্থ হচ্ছে আলেমগণ, অন্য একদল আলেম বলছেন যে অন্তরে তো বিশ্বাস করতেই হবে, কিন্তু বিশ্বাসের পাশাপাশি মুখের স্বীকৃতিটা জরুরি। যেটা আলেমগণ বলছেন যে ফিল লুগা হুয়াল ইকরার আই আল ইতিরাফ বিশাইইন আন তাসদীকিন বিহি, সত্য বলে বিশ্বাস করার পরে সেটা স্বীকৃতি দেওয়া, এটার নাম হচ্ছে ঈমান। এটা শাব্দিক অর্থ। আর ইসলামের পরিভাষায় ঈমান কাকে বলে? প্রিয় বন্ধুগণ, এই ব্যাপারে আলেমগণ যেটি বলেছেন, খেয়াল করেন কথাটা। ঈমানের শরঈ অর্থ বা পারিভাষিক অর্থ যেটা বলেছেন আলেমগণ এবং সালাফে সালেহিনগণ এ ব্যাপারে একমত, অর্থাৎ এই ব্যাপারে ইজমা সংগঠিত হয়েছে যে ঈমান বলা হয় কওলুন বিল লিসান ওয়া ইতিকাদ ওয়া আমাল বিল জিনান ওয়া আমালুন বিল জাওয়ারিহ ইয়াজিদু বিত তাআহ ওয়া ইয়ানকুসু বিল ইসয়ান। ঈমান বলা হয় কয়েকটি জিনিসের নাম। এক নম্বর হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন। এই তিনটা জিনিসের নাম ঈমান। মানে অন্তরে বিশ্বাস পোষণ করতে হবে। শুধু ঈমান এনেছি বললেই যথেষ্ট নয়, মনে মনে বিশ্বাস স্থাপন করলেই যথেষ্ট নয়, সেটা মুখে স্বীকৃতি প্রদান করতে হবে, মুখে উচ্চারণ করে সেটা বলতে হবে। শুধু মুখে বলেই চুপচাপ থেকে গেলেও চলবে না, সেটাকে কাজের মাধ্যমে বাস্তবায়ন ঘটাতে হবে। ইবলিস আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেনি, আল্লাহকে বিশ্বাস করতো না, সে তো করত, কিন্তু আল্লাহর হুকুম বাস্তবায়নে সে যেহেতু অহংকার প্রকাশ করেছিল এবং আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে, একটি হুকুম পালনের ক্ষেত্রে সে অস্বীকৃতি জানিয়েছিল, যার কারণে সে চিরস্থায়ীভাবে কাফের হিসেবে পরিগণিত হয়ে আল্লাহ তাআলা তাকে লানতপ্রাপ্ত হিসেবে এবং জাহান্নামী হিসেবে ঘোষণা করে দিয়েছেন। তাহলে কেউ যদি মুখে স্বীকৃতিও প্রদান করে, অন্তরে বিশ্বাসের পাশাপাশি মুখে স্বীকৃতিও প্রদান করে, তারপরে যথেষ্ট নয় যতক্ষণ পর্যন্ত আমল না করবে। কথা বোঝা গেছে কিনা? মুনাফিক সম্প্রদায় তারা কিন্তু আমলও করতো কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একদল মুনাফিক ছিল, যারা আল্লাহ রাসূলের সাথে মসজিদে জামাতে নামাজ পড়ত, মাথায় পাগড়ি, লম্বা জামা, তারপরে মুমিনদের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক, অনেক মিষ্টি মিষ্টি কথা, সব কিছুতে মুমিনদের ইমানদারদের সাথে চলাফেরা। কিন্তু সমস্যা কী ছিল? তারা কর্মে ইমানের কাজ দেখালেও, তারা কর্মের মাধ্যমে ইমানের বহিঃপ্রকাশ ঘটালেও অন্তরের দিক থেকে তারা ছিল অবিশ্বাসী। তারা অন্তরের স্বীকৃতি দেয় নাই, তারা বিশেষ কোনো স্বার্থ হাসিলের জন্য এই মুখোশ পরিধান করেছিল বা তারা এই লেবাস ধারণ করেছিল। তাহলে মুনাফিকরা কি তাহলে কি ইমানদার? ইমানদার নয়। তাহলে কর্মে বাস্তবায়ন করলেও ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তরের মধ্যে সেই আল্লাহ, রাসূল এবং ইমানের যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন না করবে। আবার মুখে বিশ্বাস করলেও হবে না, অন্তরে বিশ্বাস করলেও হবে না যতক্ষণ কর্মে বাস্তবায়ন না করবে, যেমনটা ইবলিসের ব্যাপারটা দেখলাম। প্রিয় সাথী বন্ধুগণ, তো এখানে আলেমগণ আরেকটি শর্ত আরোপ করেছেন, সেটি হচ্ছে ইয়াজিদু বিত্তাআহ, ঈমান বাড়ে যখন একজন মানুষ নেকির কাজ করে, আল্লাহর আনুগত্য করে, তখন তার ঈমান বৃদ্ধি পায়। আর ঈমান কমে যায় যখন সে আল্লাহর নাফরমানি করে, পাপকর্ম করে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে, আল্লাহর হুকুম লঙ্ঘন করে, তখন তার ঈমান কমে যায়। তাহলে এখান থেকে এটাও স্পষ্ট হয়ে গেল যে ঈমান কম বেশি হয় এবং সবার ঈমান একরকম নয়। নবীদের মতো ঈমান পৃথিবীর অন্য কোনো মানুষের কি হতে পারে?
যেই সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেছনে ডানে বামে থেকে অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কাফেরদেরকে পরাভূত করার জন্যে তাদের জানমাল সব কিছু সঁপে দিয়েছেন, তাদের ইমানের অবস্থার এখনকার আমাদের যুগের মানুষের ইমানের অবস্থা কি এক? আমাদের ইমান নিতান্তই নিষ্প্রভ, খুবই দুর্বল, ক্ষীণ। কিন্তু তারা ইমানের বলে বলিয়ান হয়েও, তারা ইমানের শক্তিতে তারা বলিয়ান হয়ে তৎকালীন পরাশক্তিগুলোর সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, তাদের মসনদে কম্পন তুলে দিয়েছিলেন। যদিও সাহাবীদের জনবল, তাদের রসদ সামগ্রী, তাদের বিত্ত বৈভব, তাদের যুদ্ধাস্ত্র এগুলা খুবই কম ছিল, কিন্তু তাদের কাছে যেটা ছিল সেটা ইমানি শক্তি ছিল, ইমানের তেজস্বিতা ছিল। তাহলে তাদের ইমান এবং আমাদের ইমান কখনো এক সমান হতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমান আর আমাদের যুগের আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিমের ইমান এক সমান হতে পারে না। এই জন্যে হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ইমানের 70-এর অধিক কি রয়েছে? শাখা রয়েছে। সেগুলোর মধ্যে আ'লাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উঁচু যেই শাখাটি সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সর্বনিম্ন যেই শাখাটি সেটি হচ্ছে ইমাতাতুল আযা আনিত তারিক, মানে রাস্তা থেকে একটা কষ্টদায়ক কোনো বস্তু, সেটা হতে পারে একটা কাঁটা, হতে পারে একটা ইট, একটা পাথর, বা যে কোনো কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে ফেলা। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দাও, এটাও ইমানের কাজ। রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, এটাও ইমানের কাজ। কিন্তু দুইটার মধ্যে তারতম্য আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের, একবার হাই কোয়ালিটির, আর এটা হচ্ছে নিম্ন কোয়ালিটির। এর মাঝে অনেক ধরনের রয়েছে, পার্থক্য রয়েছে, বিভিন্ন ধরনের। তাহলে এক একটা ইমানের, এক একটা আমলের এক এক ধরনের কি রয়েছে? মর্যাদা রয়েছে, কম বেশি রয়েছে। আমরা নিজেরাও বুঝতে পারি, যখন আমরা আল্লাহর ইবাদত বন্দেগীতে একটু সময় কাটাই, মসজিদে এসে নামাজ পড়ি, কিছু সেজদায় গিয়ে কান্নাকাটি করি, জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, আল্লাহর ভয়ে ভীত থাকি, তখন মনে হয় যে ইমানটা বৃদ্ধি পেয়ে গেছে। ঠিক না বেঠিক? আবার যখন শয়তান বা কুপ্রবৃত্তির তাড়নায় কখন আমরা পাপাচারে লিপ্ত হয়ে যাই, গুনার কাজ করে ফেলি, তখন মনে হয় যে ইমানটা যেন দুর্বল হয়ে গেছে। ঠিক না বেঠিক? আমরা নিজেরাও সেটা বুঝতে পারি। তাহলে ইমান কখনো শক্তিশালী হয়, কখনো দুর্বল হয়। তাহলে ইমানের মধ্যে পার্থক্য রয়েছে। একজন আল্লাহওয়ালা বুজুর্গের ইমান আর একজন সাধারণ মানুষের ইমানের মধ্যে অনেক পার্থক্য। তার ইমান তাকে ভোর রাত্রে যতই ঠান্ডা হোক, গরম হোক, যতই কষ্ট হোক, তাকে মসজিদ পর্যন্ত নিয়ে যায়। আর দুর্বল ইমানের লোক সামান্য ঠান্ডাতেই থাক, আর নামাজ পড়া দরকার নেই আজকে, আজকে রেস্ট। একটু অসুখ হয়ে গেলে তখন আর থাক, আর ভালো লাগতেছে না। ঠিক না ঠিক? কিন্তু একজন প্রকৃত পাক্কা ইমানদার, সে তার রোগ শোক, দুঃখ বেদনা, তারপরে বিপদ আপদ, সফরে থাকুক, আবাসে থাকুক, যে অবস্থায় থাকুক না কেন, তার ইমান তাকে ঘুমিয়ে থাকতে দেয় না নামাজের সময় হয়ে গেলে। তার ইমান তাকে পাপ থেকে দূরে সরিয়ে রাখে। তাহলে কি বোঝা গেল? যে ইমানের মধ্যে পার্থক্য রয়েছে, সবার ইমান এক সমান নয়। আমাদের নিজেদের মধ্যে ইমানের মধ্যে কখনো কখনো বেড়ে যায়, কখনো কমে যায়। তো প্রিয় বন্ধুগণ, আমরা আর লম্বা করতে যাচ্ছি না। আমরা এখান থেকে যেটা জানতে পারলাম যে ইমান শব্দের শাব্দিক অর্থ আলেমগণ বলেছেন দুই ধরনের অর্থ। এক নম্বর অর্থ হচ্ছে শুধু অন্তরে বিশ্বাস করা, এটা হচ্ছে শাব্দিক অর্থ। আরেকজন আলেম বলেছেন যে না, অন্তরে বিশ্বাসের পাশাপাশি মুখে স্বীকৃতি প্রদান করা। কথা বোঝা গেছে? এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর ইসলামের পরিভাষায় বলা হয়েছে যে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন। এবং এর সাথে সাথে এই কথাটাও যুক্ত করতে হবে যে ইমান সৎকর্মের মাধ্যমে বৃদ্ধি পায়, আর গুনার কাজের মাধ্যমে, পাপাচারের কারণে ইমান কমে যায়।
আল্লাহ তাআলার কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই ইমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করেন যে ইমান সাহাবায়ে কেরাম এনেছিলেন। সাহাবীদের মতো ইমান যেন রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা যেন সেই ইমান গ্রহণ করি যে ইমান আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। সেই ইমান যেন আমরা গ্রহণ করতে পারি যে ইমান শত দুঃখ কষ্ট বেদনার পরেও আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরে থাকতে সাহায্য করে। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।